কয়েক বছরের সংঘাতের পর 1990 সালে মুঘল সম্রাট ও ইংরেজ কোম্পানির মধ্যে একটি সুনির্দিষ্ট চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তির মধ্য দিয়ে কোম্পানি সমগ্র ভারতবর্ষে বার্ষিক 3,000 টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পায়। বাংলার সুবেদার শাহজাদা আজিমউদ্দিন শাসনামলে কোম্পানি সুলতানটি কলকাতা ও গোবিন্দপুর নামে 3টি গ্রাম কিনে নেয়। পরে ওই গ্রামগুলোকে কেন্দ্র করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা জব চার্নক এর প্রচেষ্টায় কলকাতা মহানগরের ভিত্তি রচিত হয়। কলকাতা শহর অতি দ্রুত সমৃদ্ধি লাভ করে এবং পরবর্তী পর্যায়ে বিশাল ব্রিটিশ ভারতের রাজধানী হয়। বাণিজ্যের নিরাপত্তার চুক্তি দেখিয়ে কোম্পানি 1696 থেকে 1702 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করে। এ নিয়ে বাংলার শাসকের সঙ্গে ইংরেজদের উত্তেজনা সৃষ্টি হয়। এদিকে তৎকালীন মুঘল সম্রাট ফারুকশিয়র দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিকিৎসক সার্জন উইলিয়াম হ্যামিল্টন সম্রাটের চিকিৎসা করে সুস্থ করে তোলেন। আমি সুস্থ নাই করবই না, ভালো আছে ব্রিটিশ। তার পুরস্কার স্বরূপ 1717 সালে সম্রাট ফারুকশিয়র ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন সুবিধা দিয়ে একটি ফরমান জারি করেন। এই ফরমানে বলা হয় যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাটকে বার্ষিক 3,000 টাকা রাজস্ব দেওয়ার বিনিময়ে সমগ্র ভারতবর্ষে বিনা শুল্কে অবাধে বাণিজ্য করবে। বাবা কোম্পানির মালামাল চুরি হলে মুঘল সরকার তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে বা সমমূল্যে ক্ষতিপূরণ দেবে। কোনো শুল্ক চৌকিতে কোম্পানির জাহাজ ও নৌকা কোনো অজুহাতে আটক করা যাবে না। মুর্শিদাবাদে টাকশালে কোম্পানি তার নিজস্ব টাকা তৈরি করতে পারে। বাংলার সুবেদার কলকাতার আশেপাশে আরো 38টি গ্রামের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারি প্রদান করবেন। কোম্পানির অধীন দেশীয় কর্মচারীদের বিচার করার অধিকার কেবল কোম্পানির হাতেই থাকবে। এ ফরমান জারির মূল উদ্দেশ্য ছিল ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিনা শুল্কে বাণিজ্য করা। এ ফরমান জারির মাধ্যমে মুঘল সম্রাট ফারুকশিয়র ভারতবর্ষে ব্রিটিশ প্রভুত্ব স্থাপনের পথ সুগম করে দিয়েছিলেন। এ ভয়াবহ পরিণাম সম্পর্কে বাংলার তৎকালীন সুবেদার মুর্শিদ কুলি খান দিল্লির সম্রাটকে
বোঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। ঠিক আছে। প্রসঙ্গত দিল্লি মুঘল শাসকদের পরাক্রম ততদিনে অনেকটাই হ্রাস পেয়েছিল।